আসসালামু আলাইকুম, হুসনারাস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি হলো সুজি ও কাঁচা আলু দিয়ে দারুণ নাস্তা। এই নাস্তা ছোট বড় সবাই খুব পছন্দ করবে। আশা করি আমার আজকের রেসিপিটি সবারই খুব ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন মূল পর্বে চলে যাই। সুজি ও আলুর নাস্তা বানাবো। এর জন্য প্রথমে আমি 3টা আলু খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নিয়েছি। এখন আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। 2-3 বার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 2 টেবিল চামচ। তেল গরম হয়ে আসছে, দিয়ে দিচ্ছি আদা কুচি 1 চামচ। আর দিয়ে দিচ্ছি সরিষা 1 চামচ। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা। এখন একটু নেড়েচেড়ে ভেজে নেব। এরপরে দিয়ে দিচ্ছি 5টা কাঁচামরিচ কুচি। আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি হাফ কাপ। সবগুলো নেড়েচেড়ে নিব। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি 2 কাপ। 1 কাপ সুজি দিব, এর জন্য আমি 2 কাপ পানি দিয়ে দিলাম। নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলু। সবগুলো আলু দিয়ে আমি বেশি সিদ্ধ করব না, 50% সিদ্ধ করে নেব। নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি চাট মশলা 1 চামচ। চাট মশলা দিলে খেতে খুবই ভালো লাগে। এরপর আমি ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য। ফিরে আসলাম। আলু আধা সিদ্ধ হয়ে গেছে, এর চেয়ে বেশি সিদ্ধ করা যাবে না। এখন আমি এর মধ্যে 1 কাপ সুজি অল্প অল্প করে দিব আর নাড়ব। নেড়েচেড়ে শক্ত ডো তৈরি করে নিতে হবে। যখনই প্যানের গা ছেড়ে আসবে তখনই আমি চুলা অফ করে ঢেকে রেখে দিব 3 মিনিট। তাহলে ডোটা আরও সফট হয়ে যাবে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা প্লেটে তেল ব্রাশ করে নিচ্ছি। এই প্লেটে সবগুলো দিয়ে স্প্যাচুলার দিয়ে চেপে চেপে সমান করে নিচ্ছি। এরপরে আমি 15 মিনিট রেখে দেব নর্মাল ফ্রিজে। বাইরে রাখলেও হবে। 15 মিনিট পর বের করে নিয়ে আসলাম। এখন একটা নাইফের সাহায্যে এইরকম করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো রকমেরই করে কেটে নিতে পারেন। আমি ট্রায়াঙ্গেল শেপ দিয়ে নিচ্ছি। সবগুলো এরকম করে কেটে নিচ্ছি। এখন আমি এগুলো তেলে ভেজে নেব। চুলায় প্যানে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেল গরম হয়ে আসতে একটা একটা করে দিয়ে দিচ্ছি। এরপর উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে ভেজে নিব। যখন এরকম কালার আসবে তখনই তুলে নিতে হবে। সবগুলো আমি এরকম করে ভেজে তুলে নিয়েছি। এই নাস্তাগুলো খেতে অসম্ভব মজার হয়। আপনারা বাসায় একবার হলে বানিয়ে খেয়ে দেখবেন। বাচ্চারা খুবই পছন্দ করবে। বিকেলের চায়ের সাথে খুবই ভালো লাগে। আশা করি আমার আজকের রেসিপি সবারই খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এইরকম নতুন সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।